বালি মাফিয়ার টাকার পাহাড়, সোনার খনি। বীরভূমে সোনার মিনার কাণ্ডে গ্রেফতার আরও এক ধৃত টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিক। রাতে মোহাম্মদ বাজার থানার অভিযানে গ্রেফতার। আগেই বালি মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয় মিনার গ্রেফতার হয়েছে। সুপ্রতিম রয়েছে, আরো বিস্তারিত জানবো। সুপ্রতিম, কখন গ্রেফতার করা হলো টুলু মণ্ডলের ম্যানেজারকে? কোথা থেকে ঠিক গ্রেফতার করা হয়? দেখো, টুলু মণ্ডলের আরেক ম্যানেজার তার নাম হচ্ছে সীতেশ প্রামাণিক, তাকে কিন্তু গ্রেফতার করেছে এবং গ্রেফতার করেছে দুর্গম জেলা পুলিশ। এবং যেটা জানা গিয়েছে যে মীনা মণ্ডলের বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছিল, সেই টাকা উদ্ধারের ঘটনায় মীনা মণ্ডলকে হেফাজতে নিয়েছে মোহাম্মদবাজার থানার পুলিশ। এবং সেই তদন্তের প্রক্রিয়া চলাকালীন এই মীনা মণ্ডলকে জেরা করা হয় এবং জেরা করার সময় নাম উঠে আসে এই সীতেশ প্রামাণিকের। এবং এর ফলেই কিন্তু তাকে ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু তার কাছ থেকে সে ধরনের উত্তর না মেলায় এবং বিভিন্ন ধরনের আরো তথ্য মেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে সিউড়ি আদালতে তোলা হবে। সঙ্গে থাকো সুপ্রদীপ। অর্থাৎ মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। কে মিনার মণ্ডল? টুলু মণ্ডলের আত্মীয়, যার বাড়ি থেকে 25 কোটি এবং 25 কেজি সোনা উদ্ধার, যার বাজার মূল্য 22 কোটি, সব মিলিয়ে 50 কোটির হদিশ। আর এবার গ্রেফতার টুলু মণ্ডলের ম্যানেজার। আমার সঙ্গে টেলিফোন লাইনে সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, জানার চেষ্টা করব কিভাবে যোগাযোগ টুলু মণ্ডলের সঙ্গে, বালি মাফিয়ার সঙ্গে তার ম্যানেজারের। কতদিন ধরে যোগাযোগ, কতদিন ধরে কাজ করছে? দেখো, টুলু মণ্ডলের যে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, তার বেশ কয়েকটি কোম্পানি হচ্ছে বিভিন্ন সেক্টরে ভাগ করা, এমনটাই কিন্তু সূত্রে খবর। এবং সেই এক একটা সেক্টরে কিন্তু এক একজন ম্যানেজার পোস্টিং রয়েছে এবং এরকমই একজন ম্যানেজার হচ্ছে সীতেশ প্রামাণিক। এবং তাকে পুলিশ যখন এই মীনার মণ্ডলকে গ্রেপ্তার করেছে, মীনার মণ্ডলকে জেরা করেছে এবং জেরা করে কিন্তু এই সীতেশের নাম উঠে এসেছে এবং তারপরে কিন্তু সীতেশকে ডেকে পাঠানো হয় এবং তাকে জেরা করা হয়। কোন সেক্টরে কাজ করতো, মানে কোন সেক্টরে ম্যানেজার ছিলেন? যেটা জানা গেছে এখনো পর্যন্ত যে বিভিন্ন যে টুলু মণ্ডলের যে সমস্ত টোলগেট ছিল, সেরকমই কোনো একটি টোলগেটের এই সীতেশ প্রামাণিক ম্যানেজারের দায়িত্ব ছিল এবং সেই ম্যানেজার সেই দায়িত্বে থাকার জন্যই নাম উঠে আসে এই সীতেশ প্রামাণিকের। এবং তার কারণেই কিন্তু মীনা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়, সীতেশের সঙ্গে তার সম্পর্কের কথা জানা হয় এবং তারপরেই কিন্তু সীতেশকে দেখে দীর্ঘক্ষণ জেরা করা হয়। এরপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে সিউড়ি আদালতে তোলা হবে। ওকে, সঙ্গে থাকো।